এই পিঠাটা আপনারা কারা কারা খেয়েছেন? একেবারে চামচ লাগানোর সাথে গলে যাচ্ছে। আর এটা যদি আরও কিছুক্ষণ রেখে দেওয়া যেত একেবারে মোমের মতো গলে যেত। কিভাবে বানায় আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই পিঠার নাম হচ্ছে সুজি পিঠা। এর জন্য আমি ৩টা ডিম নিয়ে নিয়েছি। আর আমি চিনি নিয়ে নিয়েছি প্রায় ১.৫ কাপের মতো। আপনারা চিনি কম বেশি খেলে আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। একেবারে যখন সব চিনি গলে যাবে তখন আমি এখানে দেব সুজি। এর জন্য আমি নিয়ে নিয়েছি ৩ সুজি। তো এটা হচ্ছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন পরিমাণটা কীরকম নিতে হবে। তো আমি প্রথমে অল্প অল্প করে নিচ্ছি আর এটা গোলাচ্ছি। একসাথে এগুলো ঢেলে দিবেন না, অল্প অল্প করে নিবেন, একেবারে তরল থাকবে না, আবার আমরা যে রুটি বানাই ওরকম একেবারে ঘনও হবে না। তো সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তো আপনারা দেখে নেন যে কোন পর্যায়ে আপনারা মেশাবেন না। যখন এরকম একটা ঘনত্বে চলে আসবে তখন আর আপনারা মেশাবেন না। আর অনেকে মিষ্টি খাবারের মধ্যে কোনো লবণ দেয় না, কিন্তু আমরা দেই। আমি এখানে সামান্য চিনির সাথে লবণ দিয়ে নিয়েছিলাম। তো আপনারা এটা আপনাদের মতো। এরপর এটা তেলের মধ্যে ভেজে উঠিয়ে গরম দুধের মধ্যে দিচ্ছিলাম। গরম দুধ বলতে এটা আমি হচ্ছে জাল করে নিয়েছিলাম, গরম মশলা দিয়ে এই দুধটা জাল করা। তো এখানে এরকম করে ভেজে ভেজে সবগুলো রাখার পর এটা আমি টেস্ট করছি। এটা এত মজা হয়েছে, আর যদি এটা ফ্রিজে রাখা যায় পরে খাওয়া যায় বেশ।